ব্যাক টু ব্যাক তোমার তো অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে যেই কাজের জন্য আমরা এখানে এসেছি সেটা হলো যে 50তম জুটি ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ। আজকে তোমার কেমন লাগছে বলো, এই জুটিকে নিয়ে কি বলবে? এই জুটিকে নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। আমি বাংলার দর্শক এত বছর ধরে বলে এসেছে, 50তম ছবি এই জুটির একসঙ্গে, সেটা একটা সেলিব্রেশনের কারণ। তার সঙ্গে শিলাদাও রয়েছে। শিলাদাও শোনা যাচ্ছে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। কৌশিক গাঙ্গুলির ছবি, তো আশা করা যায় একটা দুর্ধর্ষ এক্সপিরিয়েন্সের জন্য ওয়েট করছি। তোমার এক্সপেকটেশন এই ছবি নিয়ে কি আছে? কে যোগ্য কে অযোগ্য, বড় প্রশ্ন দাঁড়িয়ে উঠেছে এখন বাংলার বুকে। কি বলে, ছবি না দেখলে তো বোঝা যাবে না কে যোগ্য না। অ্যাজাম্পশন কি আছে? কোন রকম অ্যাজাম্পশন না নিয়ে তো একটা গল্প আমরা উপভোগ করার চেষ্টা করি। গল্প পড়া বা গল্প দেখার সময়, শুরু করার সময় যদি অ্যাজাম্পশনস নিয়ে ঢুকি, প্রিকনসিভ নোশনস, তাহলে এক্সপিরিয়েন্সটা ভালো হয় না। আর এই ছবির কোনো গান তোমার পছন্দ হয়েছে এখন অবধি? এখনো পর্যন্ত আমি খুব একটা শোনা হয়নি, আমি নিজে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আই এম শিওর কৌশিকদার ছবির গান সবসময় ভালো হয়। ইট স্ট্যান্ডস আউট অলওয়েজ। যেই টিমটা কাজ করছে এই ছবিটার উপরে, ইটস অ্যান আউটস্ট্যান্ডিং টিম, সবই ভালোই হবে। পুরো টিমের জন্য তুমি কি বলবে? অসংখ্য অসংখ্য শুভেচ্ছা সুরিন্দর ফিল্মসকে, কৌশিক গাঙ্গুলিকে, বুম্বাদাকে, ঋতুদিকে এবং শিলাদাকে এবং সবাইকে, পুরো টিমটাকে। এবং আজকে 50তম আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং এটা খুব প্রেস্টিজিয়াস একটা প্রজেক্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ছবি হতে চলেছে, এবং আজকে সেই ছবির প্রিমিয়ার। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জুটিকে তো বটেই, তার সঙ্গে কৌশিক দা, সুরিন্দর ফিল্মস এবং প্রত্যেকে যারা এই ছবির সঙ্গে জড়িয়ে আছে। আমার বেস্ট উইশেস। যদি আমি বসে থাকি প্রায় এই সন্ধে বেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। এটা মানে জীবন থেকেই পাই, এবং এখানে তো এই ছবির জন্য তৈরি করতে হয়েছে গানগুলো। এই ছবি যে এটা 50তম ছবি, এই বছর এটা দেখা যাচ্ছে আমাদের সামনে একটা নতুন ছবি আসছে, তুমি তাদের এই জুটির জন্য কি বলবে? আমার এই জুটির কি বলবো, আমি শিষ্য এই জুটি। এত ছবি এনারা করে গেছেন, এবং এই বেশ কয়েক বছর হলো আমি সেই জুটির সঙ্গে জড়িত। সেটা আমার খুব ভালো লাগছে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই ছবিতে একটা কিন্তু প্রশ্ন এখন দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো যে কে অযোগ্য কে যোগ্য, তোমার কি মনে হয় কে যোগ্য এবং অযোগ্য? সেটা ছবি দেখলে বোঝা যাবে। তোমার অ্যাসাম্পশন কি? আমার কোনো অ্যাজাম্পশন নেই, বড় পর্দায় গিয়ে ছবিটা দেখতেছি। আনন্দ লাগছে, সম্মানিত লাগছে। আমার টিম যে কাজটা করতে পারছে, আমরা 48 করেছিলাম, করে চুপ করে বসেছিলাম 49 করবো না বলে। 49টা কখন হয়, তারপর ওরা একটা ছবি করলো 49তম, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে, সঙ্গে সঙ্গে 50-এর প্ল্যানিং হয়ে গেল, এবং 50 ছবি গল্প শোনা হলো, সবকিছু করা হলো, এবং ছবিটা ফাইনালি আজকে দাঁড়িয়েছে, উদ্বোধন হয়েছে এবং মুক্তি হলো। আনন্দ লাগছে এটা ভেবে প্রসেনজিৎ ঋতুপর্ণার জন্য। এটা সর্বকালীন জুটি, মানে এদের রেকর্ড এটা এই বাংলার, এবং আমার ধারণা দক্ষিণ ভারত জানি না আমি, কিন্তু হিন্দি ছবি, বাংলা ছবি, এই সমস্ত ছবির ক্ষেত্রে চিরকালীন রেকর্ড এটা। একটা রোমান্টিক কাপলের 50তম ছবি, সেইটা যে আমরা সাকসেসফুলি করে এত মানুষ দেখছেন, এরকম একটা শনি রবিবারের মতো বিক্রি হচ্ছে শুক্রবারের, ওদের জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আমার জন্য ছেড়েই দিন, ওদের যে এই যে মোমেন্ট, যে দর্শক ওদেরকে এখনো ভালোবাসে, ওদেরকে এখনো চায়, কারণ প্রাক্তন, তারপর দৃষ্টিকোণ, এবারে হচ্ছে অযোগ্য। আচ্ছা, ব্যাক টু ব্যাক কৌশিক গাঙ্গুলির ছবি মানেই হলো কিন্তু একটা বেশ ভালো জুটির গল্প। তোমার ইন্সপিরেশনটা কি এই জুটির গল্পগুলো আনার পিছনে? এই জুটির ইন্সপিরেশন হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা। ওদের ছবির জন্য অন্য কোনো ইন্সপিরেশন লাগে না। ওদের জীবন এবং দর্শকের মনে ওদের সম্পর্কে যে ধারণা, দর্শক কিভাবে ওদের দেখতে চায়, সেটা খুব ইম্পর্টেন্ট। দর্শকের একটা পারসেপশন আছে ওদের নিয়ে, সেইটাকে কেটার করতে হয়, কিন্তু তারা যা চাইছে তাই যদি বানাই তারা দেখবে না। কাজে তাদের চাহিদার পথ ভেবে একটা নতুন কিছু করতে পারলে তবেই। এই গল্পের আগে এখন অবধি তো দেখা হয়নি তোমাদের এবং বাকিদেরও, কিন্তু আমি একটা প্রশ্ন এখানে করতে চাই যে একটা ছোট হিন্ট দাও, কে যোগ্য কে অযোগ্য? সে তো ছবি দেখে বলতে পারবে আমি যোগ্য না অযোগ্য, সেটাই হচ্ছে বড় কথা। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, এবং সবথেকে সম্মানিত লাগছে যে এই জিনিসটার সাথে আমরা যুক্ত আছি। বাঙালি আমরা তো মানে গর্ব করতে ভুলে যাই। দেখো, নাগপঞ্চমী সেই প্রসেনজিৎ ঋতুপর্ণার যে জার্নি, তার সাথে এই ঋতুপর্ণা প্রসেনজিতের কোনো মিলই নেই। এই ঋতুপর্ণা প্রসেনজিৎ উৎসব থেকে শুরু, উৎসব, দহন, চোখের বালি, এইসব করতে করতে পরপর
আবার 14 বছর গ্যাপ, তারপরে প্রাক্তন, দৃষ্টিকোণ, এবারে অযোগ্য। মানে এটা অন্য প্রসেনজিৎ ঋতুপর্ণা, তাদের এই উদযাপন দারুণ। আমি ভাবি শুধু 14 বছর যদি ওরা বনবাসে না থাকতো তাহলে আরো কত ছবি হতো। সবাই দেখুন, সবাই আনন্দ করে দেখুন, আরো এনজয় করুন, এবং সব থেকে বড় কথা দেখে কাছের মানুষদের, আত্মীয়দের সবাইকে দেখতে বলুন। এবং সর্বভারতীয় রিলিজ করেছে, যারা কলকাতার বাইরে থাকেন বাঙালিরা তারাও দেখুন। 50তম মানে ছবি ওদের একসঙ্গে, এবং আমি খুবই এক্সাইটেড। আমি দুজনকেই প্রচন্ড শ্রদ্ধা করি, প্রচন্ড ভালোবাসি, আর ওনারাও আমাকে খুবই ভালোবাসে। আমি ঋতুদির সঙ্গে রিসেন্টলি আমি কাজ করেছি প্রথমবার, সো আমার জন্য এটা খুবই স্পেশাল একটা মানে স্ক্রিনে। বুম্বা কাকুর সঙ্গে তো করেইছি, তো দুজনেই আমাকে খুবই স্নেহ করে এবং ভালোবাসে। তো আই এম হিয়ার টু সাপোর্ট দেম, ফুল সাপোর্ট। অ্যান্ড কৌশিক আঙ্কেল এর সঙ্গে আমি কাজও করেছি, এবং কৌশিক আঙ্কেল আমার খুব ক্লোজ। আমি উজান এর সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতাম কলেজে। সো সব দিক থেকে দিস ইজ আ ভেরি, মানে আমি বলবো আমার জন্য একটা হোমলি এনভায়রনমেন্ট। তো আই এম ভেরি হ্যাপি আই কুড বি হিয়ার টুডে। অযোগ্য জুটি না যোগ্য জুটি, সবার কাছে প্রশ্ন। তোমার কি মনে হয়, যোগ্য না অযোগ্য জুটি? আমার মনে হয় তার থেকে বড় কথা যে এত জনপ্রিয় একটা জুটি, এবং এত সিনিয়র তারা, এবং তারা এতদিন ধরে কাজ করেছেন মানুষজনের খুব কাছের। এরকম একটা জুটিকে তাদের 50তম অভিনয়তে কৌশিক গাঙ্গুলি পরিচালনায় কিভাবে তাদেরকে তুলে ধরেছেন বড় পর্দায়, এটা দেখতে আমি খুবই এক্সাইটেড। কারণ অবশ্যই আমি কৌশিক গাঙ্গুলির বিরাট বড় ভক্ত, এবং সেই এত জনপ্রিয় একটি জুটির সাথে কিভাবে ডিল করেছে, এটাই প্রধান আজকে আমার এক্সাইটমেন্টের কারণ। আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ। আপনাদের রামনার এবং ঋতুদির জুটি 50তম ছবি, কতটা এক্সাইটেড? নিশ্চয়ই আমি এক্সাইটেড, এবং আমার এক্সাইটমেন্টের থেকে আমার যেটা ভালো লাগছে যে আজকে শুক্রবারে প্রায় সব জায়গায় 80% 90% ফুল, এবং এইটা তো দর্শকরা তৈরি করেছেন। আজ 30 বছর ধরে কাজ করে যাওয়া, 50টা ছবি, তার মাঝখানে 14 বছর কাজ না করা, তারপরেও বাঙালি শুধুমাত্র পশ্চিমবাংলার না, অনেস্টলি বলছি বহুদিন পরে এটা প্রযোজক, পরিবেশক যারা তারা এবং আইনক্স, পিভিআর এরা বলেছেন দিস ইজ এ সেলিব্রেশন ফর বেঙ্গলিজ। তো এরা যেভাবে বড়ভাবে অল ইন্ডিয়া রিলিজ করেছে ছোট ছোট সেক্টরে, এবং সেখানে শুক্রবার নর্মালি হয় না, কারণ এই সমস্ত জায়গায় শুক্রবারে বিক্রি হয় না, সেখানেও প্রায় 30, 40, 60% এবং শনি রোববার প্রায় অ্যাডভান্সে ফুল। সো আমার মনে হয় বাঙালিরা বা বাংলা দর্শক যারা মনে করেন যে এই লোক দুটো শুধু সিনেমা করেছেন এবং সার্ভিস দিয়ে গেছেন, কখনো একলা কখনো দুজনে একসাথে, তাদের প্রতি যে ভালোবাসা সেটা তারা প্রমাণ করেছেন। এবং আমরাও আমাদের আজীবন একটাই লক্ষ্য এবং একটাই কাজ, বহু বছর কাজ হচ্ছে, 40 বছর আমি কাজ করছি, ঋতুও প্রায় 30 বছর। আমরা শুধুমাত্র দর্শকের কথা ভেবে ভালো কাজ করে যাবার চেষ্টা করছি। কত কিছু পাল্টেছে আমাদের চোখের সামনে, ভাষা পাল্টেছে, সিনেমা পাল্টেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার, সিনেমাস্কোপ, ডিজিটাল। আমি আর ঋতু একই রয়ে গেছি। সো আই এম সো হ্যাপি। নাগ পঞ্চমী থেকে অযোগ্য, ঋতুদির সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স, জার্নিটা একটু যদি বলেন। আই থিঙ্ক মানে অফকোর্স মানে যখন নাগ পঞ্চমী করে তখন আমি অলরেডি ওই মেন স্ট্রিম স্টার, একটা নতুন মেয়ে, প্রথম দিনই ফুলসজ্জা দৃশ্য, সেই ঋতুর থেকে আমার ঋতুর যেটা সব থেকে ভালো লাগে, যেটা আমি বারবার বলি, দেখো আমাদের সময় তো ঠিক সেরকম ভাবে সেক্রেটারি ম্যানেজমেন্ট এগুলো ছিল না, উই ওয়ার ভেরি ইয়াং। তখনও ঋতু দাঁড়িয়ে কিন্তু একটা যেরকম শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছে, পাশাপাশি আমি দেখেছি ঋতুকে গিয়ে পারমিতা করছে বা একটা উৎসব করছে। আই থিঙ্ক ওই যে রিস্ক কোনো লাইফে নিয়েছে না, তারই জায়গা থেকে আজকে এই অযোগ্য। মানে মানুষ না বড় দুরকম ছবি, আমরা অনেক সময় বলে যে কমার্শিয়াল, তখন বিশেষ করে হতো যে কমার্শিয়াল সিনেমা যারা করছে তারা অন্য ধারার ছবি করতে পারবে না। বাট ঋতু রিনাদি করেছে, বুদ্ধদা করেছে, ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সময়। আবার পাশাপাশি সে অসাধারণ কাজ করে যাচ্ছেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জয়বহু জিন্দাবাদ, মানে ঋতু প্রচুর ছবি করেছেন। তো এই যে একটা ভার্সেটাইল একজন অভিনেত্রী হয়ে ওঠা অল্প বয়স থেকে, সেটার জন্য বোধহয় আজ সে পরিণত একজন অভিনেত্রী হিসেবে কৌশিক গাঙ্গুলির মতন একজন পরিচালকের কাজ করতে পারছে। দাদা, ছবির নাম অযোগ্য। জীবনে এরকম অনেক মুহূর্ত থাকে যে সময় নিজেকে মনে হয়, আমি ফানি ওয়েতেই বলছি, এরকম অনেক মুহূর্ত থাকে নিজেকে মনে হয় কি করলাম, হলোই না, এরকম কিছু মুহূর্ত আছে? হ্যাঁ নিশ্চয়ই, মানে আমাদের দিনে প্রত্যেক সময় মনে হয় যে এইটা বোধহয় আমি করতে পারবো না, এইটা বোধহয় আমার দ্বারা হবে না। মানে ইচ্ছে থাকলে অনেক সময় হয় না, আবার খুব যদি ফান লেভেলে ভাবি যে আমার হঠাৎ যদি রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয় যে ভাই আজকে তোমাকে একলা রান্না করে খেতে হবে, খাওয়াতে হবে, তখন আমি একদম পুরোটাই অযোগ্য। বাট আমি বাড়ির সব কাজ করতে পারি, এটা আমি বলতে পারি মানে জোর গলায়।
আমি মানে ঘর ঝাড় দেওয়ার থেকে কাপড় কাচার থেকে এভরিথিং আই ক্যান ডু। ওটা রান্না করতে যাওয়ার জায়গাটা আমি আরো অযোগ্য হয়ে যাই। বাজার করতে খুব ভালোবাসি। দাদা মিশু কি ইন্ডাস্ট্রিতে আসবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সেটা পরে বলা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ এক্সাইটেড, কারণ আমি মনে করি যে এত বছরের যে পরিশ্রম, এত বছরের পরিশ্রমের ফল হচ্ছে এই 50তম ছবি। কারণ এই জুটিকে মানুষ এত ভালোবেসেছে, এত কাছে টেনেছে। কখনো এই জুটি আমরা হয়তো কাজ ছেড়ে দিয়েছি, 14 বছর কাজ করিনি, কিন্তু এই জুটিকে দর্শক কখনো ছাড়েনি। দর্শকের মনের মধ্যে সবসময় আমাদের ভেতরকার মানে আমাদের জন্য ভালোবাসা, প্রেম, আবেগ সবকিছু যেন একদম মানে ধরে না ধরে বসে থাকে মানুষ। বারবার ভেবেছে যে এরা কখন স্ক্রিনে আসবে, এরা কখন স্ক্রিনে আসবে। তো সেইভাবেই পরিচালকরাও সেইভাবে আমাদেরকে নিয়ে এসছে। এই শিবপ্রসাদ, নন্দিতাদি, তারপরে আবার কৌশিক দা, দৃষ্টিকোণ, আবার কৌশিক দা অযোগ্য। তো অযোগ্য আমার মনে হয় কৌশিক দা জীবনেরও একটা শ্রেষ্ঠ কাজ হয়ে থেকে যাবে, যেটা 50তম ছবির একটা ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে আর কি। এবং এটা আমার কাছে তো একটা খুব ভীষণ একটা গভীর ছবি, মানে আমার ক্লোজ টু মাই হার্ট। আর তার সাথে সাথে আমি বলবো যে জীবনের অনেকগুলো স্তর আমরা দেখেছি, পেরিয়ে এসেছি, এবং 15 বছর 20 বছর আগে যেভাবে কাজ করেছি সেই পরিচালকদের কাছে আমি ইন্ডেটেড, এবং প্রযোজকদের কাছে ইন্ডেটেড, যারা আমাদের নিয়ে এত দারুণ কাজ করিয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে জীবনের বেশ কিছু অধ্যায় যেন খুব চ্যালেঞ্জের সাথে কাটিয়েছি। তো আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না, এবং চ্যালেঞ্জ আমি মনে করি যে আমার প্রত্যেকটা কাজ আমাকে যেন চ্যালেঞ্জ করে। অযোগ্য এমন একটা চরিত্র, মানে পর্ণার চরিত্রটাও আমাকে চ্যালেঞ্জ করেছিল। এবং মানে কৌশিকদার এই সম্পর্কের সমীকরণ যে এত গভীর, কি সুন্দরভাবে উনি এই ছবিটা ব্যক্ত করেছেন। এবং গানে গানে ভরে আছে ছবিটা। 3জন মিউজিক ডিরেক্টর একই ছবিতে কাজ করেছে। এটা সবার একটা সেলিব্রেশন বলে মনে হচ্ছে। এবং প্যান ইন্ডিয়া এটা রিলিজ করেছে অলরেডি। ছবিটা মানে অনেক হাউসফুলের স্বাক্ষর হয়ে আছে। তো দেখা যাক, আরো ভালো চলুক। সবাই যেন দর্শকরা ছবিটা দেখে, কথা বলে, লেখে, সবাইকে জানায়, তাহলেই একটা ছবি আরো বড় জায়গায় যাবে। এখানে তো মানে ইন্ডাস্ট্রিতে 30 বছর ফিরে দেখা কিছু মুহূর্তের কথা যদি একটুখানি এখন এই মুহূর্তে 50তম তোমাদের একসঙ্গে সেরা জুটি নিয়ে ছবি একটু জানতে চাইবো যে তোমার ফিরে দেখা 30 বছরে ফিরে দেখা 30 বছর অনেক মুহূর্ত আছে। মানে সেই স্বপন সাহা থেকে শুরু, নাগপঞ্চমী, বিজয় রেড্ডি থেকে শুরু, যেটা মানে 9টা ল্যাঙ্গুয়েজে সুপারহিট হয়েছিল যেই ছবিটা। তারপরে আমাদের প্রভাত দার সাথে কাজ করেছি, হরনাথ চক্রবর্তী, শ্বশুরবাড়ি জিন্দাবাদের দারুণ মুহূর্ত আমরা পেয়েছি। প্রভাত দার ছবি খেলাঘর, প্রভাত দার ছবি তুমি এলে তাই, প্রভাত দার ছবি লাঠি, প্রচুর দারুণ দারুণ কাজ আমরা করেছি। তার পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছি, এবং কমার্শিয়াল প্রচুর অন্য ডিরেক্টরদের সাথে কাজ করেছি, অনুপ সেনগুপ্ত, সুজিত গুহ, প্রত্যেকেই আমাদের সাথে বিরাট বিরাট হিট মানে আছে। তারপরে আমরা দুজনে যখন অন্য ধারার কাজ করেছি, ঋতুদার সাথে কাজ করেছি, তারপরে যখন আমরা দুজনে আলাদাভাবে কাজ করেছি, তখন শিবপ্রসাদ, রাজা সেন, তরুণ মজুমদার, অনিরুদ্ধ রায়চৌধুরী, বিভিন্ন মানে আমার হিন্দি ছবিগুলো, বাংলাদেশের ছবি, সব মিলিয়ে আমরাও দুজনে দুটো দিকে কেরিয়ার তৈরি করেছি। কিন্তু আবার যখন একসাথে হয়েছি তখন আবার সেই ম্যাচ। নিজেকে মানে ছবির নাম অযোগ্য, নিজেকে কখন মনে হয়েছে, জীবনের প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে এই ক্ষেত্রে হয়তো অযোগ্য হয়ে রইলাম, এরকম একটা মজার ক্ষেত্রেই বলো, মজার হিসাবে, বা যে কখনো মনে হয়েছে এরকম নিজেকে অযোগ্য বা অসহায়? জীবনটা রোজই একটা যোগ্য অযোগ্যতার খেলা। আমার অযোগ্য মানুষ, যোগ্য মানুষ, যোগ্যতা প্রমাণ। আজও তো কখনো আমরা যদি কিছু একটা করি সেটাতে মানুষ আমাদের অনেক ট্রোল করে, অনেক কিছু বলে, আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু তাতে আমি দমে যাই না বা থেমে যাই না। আমি প্রত্যেক দিন ভাবি যে জীবনে তো ভালো মন্দ মিশিয়েই থাকবে, এবং জীবনটা এইভাবেই চলবে, কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে চেষ্টা করব আমার যোগ্যতা প্রমাণ করতে। 50তম ছবির কিনারা এসে দাঁড়িয়ে বুম্বাদার কোন দুটো গুণ মারাত্মকভাবে চোখে পড়ে? দুটো গুণ, একটা তো বলবো যে অবশ্যই খুব মানে ডিসিপ্লিন, এত বছর এক জায়গায় ক্যারিয়ার করে রেখেছে। আর আমার মনে হয় অনেক বেশি বিচক্ষণ, স্ট্র্যাটেজি, কিভাবে তার ক্যারিয়ার একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারে, তার পরবর্তী মানে ভবিষ্যতের ভাবনা, হি ইজ ভেরি গুড।
আমার মনে হয় হি ইজ মোর প্র্যাকটিক্যাল। সেটা আমি আমার ভীষণ বেশি ইমোশনাল। দিদি শেষমেশ দর্শকদের জন্য কি বলবেন? আমি একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ মাই অডিয়েন্স, মাই দর্শক। আপনারাই আমাদের ভগবান। ঈশ্বরের আশীর্বাদের পর আপনাদের আশীর্বাদ ছাড়া এখানে আমরা আসতে পারতাম না। আমি একটা কথাই বলতে চাই, এভাবেই আশীর্বাদ করতে থাকুন আর আরো ভালো ভালো কাজ আপনাদের দিতে থাকি। আপনারাও বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমা দেখুন, মানুষকে বলুন, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি আরো বড় হবে। এই জুটির এটা 50তম ছবি, তোমার আজকে কেমন লাগছে বলো? আমার খুবই এক্সাইটেড লাগছে, কারণ ঋতুপর্ণা ম্যামকে আর বুম্বাদাকে একসঙ্গে দেখা ইজ ড্রিম কাম ট্রু। দে লাইট আপ আর লাইভস ওয়েন দে কাম অন স্ক্রিন টুগেদার। তো 50th টাইম ওরা একসঙ্গে আসছে, অ্যান্ড নাথিং বাট অল দ্য লাভ, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য মুভি। আর আজকে এই ছবিটা মানে অযোগ্য, কে যোগ্য কে অযোগ্য এইরকম একটা প্রশ্ন আসছে, তোমার কি মানে অ্যাজাম্পশন এই ছবিতে কে যোগ্য এবং কে অযোগ্য হতে চলেছে? সিনেমাটা এখনো দেখিনি, দেখলে আমি বেটার অ্যান্সার করতে পারবো। সো আই জাস্ট ওয়ান্ট টু ওয়াচ। তুমি কি বলবে? বোথ আর ভেরি যোগ্য, মানে নো ডাউটস অ্যাবাউট ইট। আর তাছাড়া আজকের এই সন্ধ্যেটা বুম্বাদা আসছে, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে? খুব ভালো। বুম্বাদার সঙ্গে রিসেন্টলি কাজ করার সৌভাগ্য হয়েছে, অ্যান্ড হি ইজ অ্যামেজিং অ্যাজ অ্যান অ্যাক্টর অবভিয়াসলি, বাট অ্যাজ এ পার্সন অলসো হি ইজ রিয়েলি রিয়েলি গুড। আজকে এই জুটি নিয়ে তুমি কি বলবে? এই সন্ধ্যায় এত সুন্দর লাগছে, সবাই চলে এসেছে অলরেডি, এবং এই ছবিটা নিয়ে তুমি কি বলবে? আমি খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। এটা প্রসেনজিৎ চ্যাটার্জি আর ঋতুপর্ণা সেনগুপ্তের 50th film, which is a landmark in itself. So I'm really excited to watch the film. আর সেটাই, শিলাদা আছে ছবিটাতে, এটা কৌশিক গাঙ্গুলির ছবি, তো খুবই ভালো হবে নিশ্চয়ই। ছবির নাম অযোগ্য, প্রথমবার এরকম একটা নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা নিয়ে তুমি কি বলবে? আমি বলবো ছবিটার নামটা যখন এতটা ইউনিক, ছবিটাও নিশ্চয়ই অতটা ইউনিকই হবে। এবার এক্সপিরিয়েন্স হলে ছবিটা না দেখলে করা যাবে না, তো ছবিটা দেখবো। তোমার কি কোনো মানে অ্যাজাম্পশন আছে যে কে এই ছবিতে যোগ্য কে অযোগ্য? বাংলার বুকে একটা বড় প্রশ্ন। জানি না, আমি একদমই জানি না ছবিটাতে। এইসব ছবিটা না দেখে কি করে বলবো এইসব জিনিস, বলো? না, একদমই আমি অ্যাজিউম করতে চাইছি না। আমি ছবিটা ট্রেলার দেখেছি, আমার খুব এক্সাইটিং লেগেছে, এবং এবার ছবিটাও দেখার জন্য এক্সাইটেড। কোন গানটা তোমার সব থেকে প্রিয় হলো এই ছবির? আমার গানগুলো সব শোনা হয়নি গো, but I'm sure the soundtrack of the film is brilliant, and I'm really looking forward to watching it. তোমাকে এরপর আর কোথায় দেখা যাবে? যখন দেখা যাবে তখন দেখে নেবে। একটা ছোট্ট হিন্ট দাও, কোথায় দেখা যেতে পারে এরপরে? পর্দায়। কোনো কাজ আসছে তোমার রিসেন্টলি? হ্যাঁ, আডার টাইমসে জুলি আসছে, সেটা শীঘ্রই রিলিজ হয়ে যাবে, দেখে নেবে। এই জুটি নিয়ে তুমি কি বলবে? 50তম এই তো চিরকালীন জুটি, আর তার সাথে কৌশিক গাঙ্গুলি, শিলাজিৎ রয়েছে, এবং সুরেন্দ্র ফিল্মসের প্রোডাকশন। তো অনেক আশা আছে। এই মুহূর্তে আমাদের চিত্র জগতের ক্ষেত্রে, বাংলা চলচ্চিত্র জগতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ছবি, এবং এটা সাকসেস হওয়া খুব প্রয়োজন, এবং আশা করব নিশ্চয়ই করে ছবিটা ভালো হবে। যেটুকু ট্রেলার দেখেছি, যেরকম সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আজকে একই দিনে কিন্তু বুমারাঙ্গ রিলিজ হচ্ছে, অন্যদিকে অযোগ্য রিলিজ হচ্ছে, কি মনে হচ্ছে বাংলা দর্শক কোন দিকে হলমুখী হবে? অন্যদিকে বুমারাং রিলিজ হচ্ছে জিতের। ওকে, আমার মনে হয় না তাতে করে খুব একটা বিভক্তি ঘটবে। প্রত্যেক ধরনের ছবির নিজস্ব অডিয়েন্স আছে। প্রসেনজিতের যেমন তার নিজস্ব অডিয়েন্স আছে, জিতেরও তার নিজস্ব অডিয়েন্স আছে। তারা আগে তাদের নিজেদের ভালোবাসার মানুষদের ছবি দেখতে যাবে। ঋতুপর্ণারও তার অডিয়েন্স আছে। তারপরেতে একে অন্যের ছবিও দেখবে। ভালো কন্টেন্ট হলে, ভালো বাংলা ছবি হলে সবাই। বাংলা দর্শক তো দীর্ঘ বছর ধরে হলমুখী হওয়া ভুলেই গেছে, কোনো জায়গা থেকে হলে যায় না। কি মনে হচ্ছে এই ছবিটার পরে কি আসবে দর্শক এই ছবি দেখতে, এই জুটিকে আবারও দেখতে? এই কথাটাও বোধহয় গত 5 বছর ধরে চলছে, এতটাও নয়। গত 2 বছরে অনেকগুলো বাংলা ছবিতে অনেক ভালো ফল হয়েছে, এবং দর্শক ডেফিনেটলি হলে যতটা আসা উচিত ততটা হয়তো হচ্ছে না। কেন হচ্ছে না সেটা দর্শকরা বলতে পারবে। ভারতবর্ষের অপর জায়গায় যেখানে সিনেমাকে ধর্মের মতো করে মানা হয়, দক্ষিণ ভারতে, সেখানে সকাল 7টা 7:30 শো হাউসফুল হয়, এবং সেখানেও নানা রকমের কন্টেন্টই তৈরি হয়। এমন নয় যে শুধু অসাধারণ কন্টেন্ট তৈরি হচ্ছে। সারা পৃথিবীর নিরেখে যে ধরনের ছবি হচ্ছে ভারতবর্ষে, এবং ঠিক সেইভাবে বাংলাতেও সেই ধরনেরই ছবি হচ্ছে, তার অন্যথা কিছু নেই।
আহ, শুধু কোথাও একটা প্রয়োজন হয়তো যে বাঙালির বাংলা চলচ্চিত্রের দর্শককে আরেকটু নড়ে চড়ে বসার, যে আমরা ছবি দেখতে হলে যাব, ওই যে ওটিটিতে আসলে তারপর দেখবো, এইটা। দর্শকদের জন্য তুমি শেষমেশ কি বলবে? ওটাই বলবো যে ভালো কন্টেন্টের ছবি, ভালো ছবি শুধু দেখে নিতে হবে কোন ছবিটা কোন চলচ্চিত্র সিনেমা হলের জন্য, প্রেক্ষাগৃহের জন্য, আর কোনটা ওটিটির জন্য। এর মধ্যে ফারাক আছে, দুটোকে একসাথে গুলিয়ে ফেলবেন না, তাহলে আরো বেশি এনজয় করবেন। 50তম ছবি এই জুটির কেমন লাগছে আজকে বলো? খুব ভালো লাগছে, মানে কার 50তম ছবি বোঝা যাচ্ছে না, আমি এতটাই এক্সাইটেড। খুব ভালো লাগছে দুজন, মানে আমার কাছে দুজনে লেজেন্ডারি অভিনেতা, লেজেন্ডারি স্টার, মানে স্টার বলতে এখনো মানে আমরা যেরকম ও মাই গড ওরকম একটা ব্যাপার, মানে দুজনের মধ্যে থেকে সেই লাইটটা যেভাবে বেরোয়, খুব এক্সাইটেড আমি ছবিটা দেখার জন্য, একদম অধৈর্য। তো দেখি বাকিটা তো ভেতরে গিয়ে বলতে পারবো। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা বাংলার বুকে যেটা দেখে আসছি, বাংলা দর্শকরা কিন্তু সেভাবে হলমুখী হচ্ছে না, কি মনে হয় এই ছবি দিয়ে হবে এবার? দেখো, এই ছবি কেন, আমরা যেই ছবি বানাই না কেন, সেটা অন্য কারোর ছবি হোক বা নিজের ছবি হোক, আমরা সবাই তো খুব খেটে একটা কাজ করি, ইটস আ লেবার অফ লাভ। শুধু অ্যাক্টরদের তো নয়, ক্যামেরার পেছনে অনেকে থাকেন। তো এই যে কোনো একটা ছবিতে হলমুখী হোক সেটা আমি বলবো না, বাংলা ছবি আমি আশা করি লোকে হলে এসে দেখবেন, কারণ তৈরি করা শুধু দর্শকের জন্যই, দর্শকের ভালোবাসা পাওয়ার জন্যই। তো আশা করি ডেফিনেটলি এখানে তো সেটা হবেই, যেভাবে সবাই আমরা ওত পেতেছিলাম ছবিটার জন্য, এটাতে তো মানে অযোগ্যের ক্ষেত্রে সেটা হবেই। বাট সেটা শুধু অযোগ্যের ক্ষেত্রে কেন, আমি সমস্ত বাংলা ছবির জন্যই সেটা চাইবো, যে হলে এসে আমরা যেন বাংলা ছবি দেখি। বেশ একটা হাসির প্রশ্ন আমি তোমাকে করবো, কোনো দিন তোমার মনে হয়েছে যে কোনো একটা কাজ করে বা কোনো একটা মানে সারাদিনের পরে নিজেকে কোথাও গিয়ে অযোগ্য মনে হয়েছে? সেটা আমার সবসময় মনে হয়, মানে আমার প্রত্যেকটা কাজ, সেটা মানে অ্যাক্টিং হোক, ডাবিং হোক, আমার আজকে সাজগোজ হোক, আমার সবকিছুতেই আমি এই জন্য অন্য লোককে জিজ্ঞেস করি। অন্য লোকে আমাকে যখন বলে তোমার কেমন লাগছে, আমার কখনোই আমার কিছু পছন্দ হয় না। তো নিজেকেও বরং স্ক্রিনে দেখলে আমি খালি ভাবি, তো আমি আরো কিছু চাই নিজেকে ডিসস্যাটিসফাইড রেখে। সবসময় সেটা আমার মনে হয় আমাদের অনেক অভিনেতাদেরই সেটাই একটা থাকে, যে আমার মায়ের থেকে আই থিঙ্ক আমি পেয়েছি এটা। আমার মা ভীষণ পারফেকশনিস্ট, মানে আই এম টেলিং ইউ যে এই আউটফিটটা দেখেও আমার মা আমাকে খুঁত করে অন্তত 5টা জিনিস বলে দেবে যেটা আমি বেটার করতে পারতাম। তো এই চেষ্টাটা আমার মনে হয় থাকাটা খুব ভালো, এই জাগিয়ে রাখা, রাত্রে ভাবা, এগুলো খুব দরকার। অ্যান্ড আই এম গ্ল্যাড যে আমার আছে এটা। আমরা তো অনেকটাই কথা বলছি শুধু হলো যে ঋতুপর্ণা এবং প্রসেনজিতের জুটি নিয়ে, কিন্তু এখানে আরেকটা মানুষ আছে শিলাদা, তাকে নিয়ে কি বলবো? কি বলবো, আমি শুধু ঋতু আন্টি বা বুম্বা স্যারকে নিয়ে শুধু বলছি না ব্যাপারটা, মানে পুরো কাস্টটাই আমি খুবই ফ্যান সবার। বাবা ভিড়, এনিওয়ে খুব খুব এক্সাইটেড। সবাইকে আমার শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে, আমার সবার জন্য অনেক ভালোবাসা রইলো, পুরো টিমটাকে আমার অনেক ভালোবাসা, স্যার, কেজি স্যারকে, পুরো কাস্টকে, এটুকুই বলবো, গুড লাক, আর কিছুই না। ঋতুপর্ণা প্রসেনজিতের জুটি কি জুটি না সেটা তো ছবির পর বোঝা যাবে, তবে একটা আবার সেই জুটির ফিরে আসা, অযোগ্য তাদের 50তম ছবি, তোমার কতটা নস্টালজিক ফিল করছো বা তাদের ছবি দেখে তো বড় হওয়া জানতে চাই। হ্যাঁ, একদমই, মানে ওটা তো আমাদের যারা আমাদের বাবা মা তাদের পছন্দের, এবং আমরাও তাদের ছবি দেখে বড় হয়ে এসেছি। আর একটা এত সুন্দর জুটি, 50তম ছবি, মানে সেটা কতটা ডেডিকেশন এবং কতটা প্রফেশনালিজম হলে সেটা হয়। আর তারা তো ইন্ডাস্ট্রির পিলার্স, তো তাদের সিনেমা মানে আগে থেকেই বলতে পারি, দেখার আগে থেকেই যে সেটা একদম অভূতপূর্ব ফিলিংস নিয়ে মানুষ বেরোতে পারবে। আর অনেক কিছু তাদের থেকে শেখার আছে, তো তাদের সিনেমা সবসময় আই লুক ফরওয়ার্ড। আর আজকে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ছবির নাম অযোগ্য, একটা মানে ফানি কোয়েশ্চেন, মানে ফানি ব্যাপারেই জিজ্ঞেস করছি যে জীবনে কখনো নিজেকে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে এই ক্ষেত্রে অযোগ্য? আমার মনে হয় যে এত ভালোবাসা আমি পেয়েছি বা পাই, হয়তো তাই না, মানে আমি হয়তো সেটা যোগ্য না। আমার মনে হয় মানে এত মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, এবং এত মানে কি বলবো, কেউ মেয়ের মতো ভালোবাসে, কেউ কেঁদে ফেলে, কেউ জড়িয়ে ধরে, কেউ বলে তোমাকে একবার এই যে ফিলিংটা, এবং এটা রক্তের সম্পর্ক ছাড়া যে ফিলিং, আনকন্ডিশনাল লাগতো। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি সত্যিই যোগ্য, বাস সেটা।
হ্যাঁ 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 10ই জুন আসছে, কিন্তু 10ই জুন রিলিজ হচ্ছে না। তবে 10ই জুন যেহেতু সামনেই আসতে চলেছে, সেই দিনকে কিছু কিছু না কিছু তো আমরা একটা আসছেই। তো সেটা আমি 10ই জুনের দিনই আমার বা আমাদের সবার সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছাড়বো। আর রিলিজ ডেটটা আমরা খুব তাড়াতাড়ি জানাবো। আমাদের শুটিং শেষ হয়ে গেছে, আর আপনারা সবাই ভাবে পাশে থাকুন, খুব তাড়াতাড়ি আপডেট দেবেন। থ্যাংক ইউ। আমি তোমাকে কি বলে ডাকবো? অনিন্দদা বলে ডাকবো না সুদীপদা বলে ডাকবো বল? এখানে তো আইনক্সে দাঁড়িয়ে নিশ্চয়ই অনিন্দদা নয়, টেলিভিশনে ইউ ক্যান, বিকজ হ্যাঁ ইটস বিন 3 ইয়ার্স, 3 মাস শেষ হয়ে গেছে, কিন্তু সেই রেশটা কিন্তু দর্শকদের মন থেকে এখনো ওঠেনি। এখনো রয়েছে। তো আজকে ছবিটা তুমি দেখলে এবং তুমি এই ছবিতে রয়েছো, বড় কেমন লাগলো বলো দেখার পরে? এটা তো তোমরা বলবে। এটা তো নিজেকে পর্দায় দেখে আজকে এইভাবে করে আমি বহু বছর ধরে নিজেকে পর্দায় দেখছি, তো এই ছবিটা দেখে কেমন লাগছে? অ্যাকচুয়ালি মানে আমরা তো পরীক্ষা দিয়েছি, তোমরা যারা পরীক্ষা নিচ্ছ, যারা পরীক্ষা পত্র চেক করবে, তোমরা বলবে কেমন লাগলো। আমরা যারা এখানে এই ছবিতে পার্টিসিপেট করেছি অ্যাক্টর হিসেবে বা ডিরেক্টর বা যে টিমটা কাজ করেছে, তারা পরীক্ষা দিয়েছে। তো ইউ পিপল আর দ্য টিচার্স, দ্য ইনভিজিলেটার্স বা পরীক্ষক যারা নম্বর দেবে। সো আই উইল লিভ ইট আপ টু ইউ। আচ্ছা, তাছাড়া কাজটা এই যে পুরো ছবিটা ছিল, কৌশিক গাঙ্গুলি মানে একটা বেশ ভালো গল্প তুলে ধরে। তো এই ছবিতে যখন স্ক্রিপ্টটা শুনে, তখন তোমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি ছিল এখানে কাজ করার জন্য? পরপর কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে এই ছবিটা বুম্বাদা এবং ঋতু 50তম জুটি হিসেবে ছিল। তার একটা অদ্ভুত একটা মানে অন্যতম কি বলবো সাকসেসফুল জুটি, অন্যতম কি বলবো রোমান্টিক জুটি। এতদিন ধরে কাজ করছে, বোধহয় হাইয়েস্ট নাম্বার অফ ফিল্মস করেছে একসঙ্গে। সেই ছবিতে আমিও একটা পার্ট। এটা একটা মানে অদ্ভুত সম্মান বলা যায় এবং অদ্ভুত সুযোগ। কৌশিক দা হঠাৎ করেই আউট অফ দ্য ব্লু আমাকে এই অফারটা দিয়েছে। আই ওয়াজ সারপ্রাইজড। ছবির নাম অযোগ্য, আমার কাছে মেসেজ এসেছিল অযোগ্য ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। মানে দ্যাট সারপ্রাইজ মি। কৌশিক গাঙ্গুলি অযোগ্য ডিরেক্টর কি করে হয়? আই আস্ক দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে অযোগ্য ডিরেক্টর কি করে হলো? বলে না, সিনেমার নাম অযোগ্য। আচ্ছা। অ্যান্ড অনেস্টলি মানে ছবিটা আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পড়ি না, আমি আপ্লুত হয়ে গিয়ে কৌশিকদাকে ফোন করেছিলাম যে কৌশিকদা কি মিষ্টি গল্পটা। বাই হুক অর বাই ক্রুক, তোমার যদি আমার অভিনয় খারাপ লাগে তবু তুমি আমার এই ছবিটা রেখো। বাট ফর্চুনেটলি ইউনো অন্যতম একটা মূল চরিত্র করছি। এবং আজকে প্রিমিয়ারে কৌশিকদার সঙ্গে যখন দেখা হয়েছে, আমি বললাম ভীষণ ভালো কাজ করেছো, ইট ফিলস গুড। সো এক্সাইটিং আর কি। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য তো একটাই কথা বলবো, প্লিজ এনজয় অ্যান্ড প্লিজ প্রত্যেকের মতামতটা যেন আসে, ফিডব্যাকটা। সোশ্যাল মিডিয়া আজকে তো অনেক কিছু নিয়ে লেখালেখি হয়, অনেক বাজে কথা লেখালেখি হয়। যদি এই ছবিটা ভালো লাগে সেটা নিয়ে প্লিজ লেখালেখি হোক, ভিডিও হোক, প্রচার হোক, আমরা আছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠে আসে, দর্শক তো দীর্ঘ বছর হয়ে গেল, বাংলার দর্শক যারা আছে তারা হলমুখী হয় না সেইভাবে, হল যেন সেইভাবে কাজ করে না একটা। তোমার কি মনে হয় এই ছবিটা আবার দর্শকদেরকে টেনে আনবে বাড়ি থেকে? ভালো ছবি হলে দর্শক আসে কি। যেমন এর আগে আমি যে ছবিটা করেছিলাম রাজস্থান, রুদ্রশ্বাস রাজস্থান, একেন বাবু, হাউসফুল ছবি, সুপারহিট ছবি গত বছরের। কিন্তু ওয়ান অফ একটা ভালো ছবি হলে হবে না, পরপর ভালো ছবি হতে হবে এবং সবাইকে মিলে একটা ভালো ছবি দিতে হবে। মানে সবাই মিলে একটা একটা করে অনেকগুলো ভালো ছবি দিতে হবে, তবে না মানে ওই অভ্যেসটা তৈরি হয়ে যাবে ভালো ছবি দেখা। ইট ইজ ইম্পর্টেন্ট। ওয়ান অফ একটা ভালো ছবি হলো মানে সেটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারে। হ্যাঁ, তোমাকে পরপর যারা কাজ করছেন তাদের খুব সিনসিয়ারলি ভালো ভালো ছবি দিয়ে যেতে হবে, পরপর মানুষের অভ্যেস তৈরি করে দিতে হবে, তবে মানুষ আসবে। অযোগ্য ছবিটা দেখতে এবং দেখা অলরেডি হয়ে গেছে সুজয় দা, আগে বলো যে কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে দুপুরবেলা সাউথ সিটিতে এসে অযোগ্য দেখে নিয়েছি, বিকজ আই ওয়ান্টেড টু ওয়াচ দ্য ফিল্ম অল বাই মাইসেলফ। আর আমার ছবিটা খুব ভালো লেগেছে। আর আমার মনে হয়েছে যে এই ছবিটা খুব পাওয়ারফুল একটা ছবি। কৌশিকদার অন্য ছবিগুলো থেকে একদম আলাদা। আর
এই দুই নক্ষত্র আমাদের, তাদের অভিনয় অসাধারণ। মানে আচ্ছা, ঋতুদির সাথে তো তুমি আগেও কাজ করেছো, আজকে এই ছবিতে কি আলাদা? আমার 25 বছরের পুরনো বন্ধু, কাজের বাইরেও আমাদের বন্ধুত্ব আছে। আমি ঋতুকে বলেছি, ঋতু এক একটা নুয়ান্স যেভাবে ফুটিয়ে তুলেছে এই ছবিটায়, সেটা অনবদ্য। আচ্ছা, এখানে হালকা করে একটা গ্লিমস দাও, কে যোগ্য এবং কে অযোগ্য? প্রশ্ন কিন্তু বাংলার বুকে খুব থই থই করছে এখন। আমার তো মনে হয় আমরা রাজনীতির কোনো যোগ্য নই, সেটাই একমাত্র। সিনেমার যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে দর্শকরা, আমরা কেন? তবে সাধারণ মানুষ হিসেবে বলছি যে যে দলীয় রাজনীতি চলছে আমাদের এখানে, সেই রাজনীতিটা ভীষণ অযোগ্য রাজনীতি। এখন আমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে, এখন অব্দি ছবি ভেতরে চলছে, এই ছবি নিয়ে এবং জুটিটা নিয়ে তুমি কি বলবে? না না, এটা তো বাংলা সিনেমার জন্য একটা খুব বড় খবর যে বোম্মা, ঋতু, প্রসেনজিৎ, ঋতুপর্ণা 50তম ছবি। মানে এটা একটা ইন্ডাস্ট্রিতে মানে একটা খুব বড় খবর যে এরকম একটা শিল্পী, এরকম দুজন শিল্পী 50তম ছবি করছে। আর এদের একের পর এক লাগাতার সুপারহিট ছবি আছে। এখনো ছবিটা আমি দেখিনি, আমি দেখতে ঢুকবো কেউ। আমার মনে হয় এই ছবিটা বাংলা ছবিটাকে অনেক, বাংলা ছবি ইন্ডাস্ট্রিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা যাকে সবসময় ভুলে যাচ্ছি সেটা হলো শিলাদা, যে মিউজিক জগতে, গানের জগতের মানুষ এবং এখন অভিনয়ও করছে এবং দাপিয়ে বেড়াচ্ছে বাংলা ছবি। তাকে নিয়ে কি বলবে? না, অবশ্যই শিলা তো মানে শুধু গানের শিল্পী না, শিলা অভিনয়টা খুব ভালোভাবে পারেন। আমি এখনো দেখিনি ছবিতে তার অভিনয়, এটা আমি দেখবো, নিশ্চয়ই জাজ করবো। কিন্তু দর্শকদের কাছে একটাই আমার অনুরোধ যে বাংলা সিনেমা বাঁচান, বাংলা সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন। এই সিনেমার ট্রেলার দেখে কি মনে হয়, দর্শক কি আবার হলমুখী হবে এই সিনেমার জন্য, এই জুটির জন্য? প্রসেনজিৎ, ঋতুপর্ণার 50তম ছবি, কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, মানে বাংলা সিনেমার দর্শকদের এটা ছবিটা নিরাশ করার কোনো জায়গা নেই। এটা অবশ্যই তাদের খুশি করবে। সেই জন্যই একটাই আবেদন যে সিনেমা হলে